আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রবাসী ভাই বোনদের নিয়ে কথা বলার পরবর্তী পার্ট এটা বলতে পারেন। আমি ওই ভিডিওতে শেষে গিয়ে বলেছিলাম যে কোনো প্রবাসী ছেলে একটা মেয়েকে সারা জীবন আগলে রাখতে পারবে না, মানে প্রবাসী মেয়েকে। আমি সব মেয়েদের কথা বলছি না। আমি সেখানে গার্মেন্টস সেক্টরের মেয়ের কথা টেনেছিলাম, গার্মেন্টস সেক্টরের ছেলের কথা টেনেছিলাম, সবশেষে টেনেছিলাম প্রবাসী ছেলে এবং মেয়েদের। কেননা সমাজ এটা খুব সহজে মেনে নেবে না, কেননা আমাদের সমাজে এখনও সেই মাইন্ডসেটটা তৈরি হয়নি। আমরা প্রবাস করা কিংবা গার্মেন্টসে চাকরি করা মেয়েদেরকে খারাপ নজরেই দেখি। এটা সত্যি বাস্তব। এটা আপনি যদি বলেন যে ভাই আপনার কথা ঠিক নয়, এটা আমি মানি না। আমি আমার চারপাশে অনেক মানুষকে দেখেছি এরকম মন্তব্য করতে। আপনি ভালো করে খেয়াল করবেন, আপনার চারপাশেও অনেক মানুষ আছে এরকম মন্তব্য করে। তো কথা সেইটা না, কথা হচ্ছে যে আমি কেন বলেছিলাম সেইটা আপনারা আশা করি আন্দাজ করতে পারছেন। আর এখন যেটা বলবো যে আসলে প্রবাসী এবং প্রবাসী সহ আমাদের দেশে যে অবস্থানরত আমাদের ভাই বোনরা রয়েছে, তাদের আসলে এই যে প্রেমের শুরুটা, তারপরে প্রেমে বিচ্ছেদ, তারপরে অনেকে আত্মহত্যা করে, তারপরে অনেকে অনেক রকমের কান্নাকাটি করে নিজের জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। কেউ কেউ পাগল হয়ে রাস্তাঘাটে ঘোরে। এইটা কেন হয়? প্রথমত মেয়েদের কথা বলি। প্রথমত হচ্ছে যে মেয়েরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আপাতত যেহেতু এখন চলে সারা বিশ্বে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন অঞ্চলের ছেলেদের নাম্বার অনেক সময় কালেক্ট করা যায়, করে নেয়, বা বিভিন্ন গ্রুপ সেটিংয়ের মাধ্যমে অনেকেই অনেকের সাথে সম্পর্কে জড়ায়। তার পরবর্তীতে একটা পর্যায়ে গিয়ে হয় কি, যে মিষ্টি মিষ্টি ২-৪ দিন কথা বলার পরে, মূলত ছেলেদের কথাই আগে বলছি যেহেতু আমি, অনেক ছেলে আছে, সব ছেলে না, আমি কিছু ছেলের কথা বলছি, কিছু না, মানে বেশি সংখ্যক ছেলেরাই এরকম। তো প্রথমত ২-৪ দিন মিষ্টি মিষ্টি কথা বলবে, তারপরে বলবে, জিজ্ঞেস করবে মেয়েটার বিভিন্ন শারীরিক অঙ্গ এবং শারীরিক অঙ্গের যে সাইজ বাইজ রয়েছে, এ সমস্ত বিষয় নিয়ে কথা বলবে। কার কীরকম সাইজ, এ সমস্ত বিষয় নিয়ে কথা বলবে। তার পরবর্তীতে একটা পর্যায়ে ২-৪ দিন যাবার পর যখন এইসব বলা শেষ হয়ে যাবে, শেষ পর্যায়ে গিয়ে বলবে যে ঠিক আছে সোনা, জানু, ময়না, এইবার তুমি একটু আমার সামনে বুকে কাপড় ছাড়া আমার সামনে আসো। তো এইটাও মেয়েরা খুব সহজে মেনে নেয় না, কিন্তু যখন তার পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ এইসব কথা বলে, তখন হয়তো না এসেও পারে না। মেয়েরা খুব সরল সোজা হয়, আমি জানি। তার পরবর্তীতে যখন সে এই অবস্থায় আসে, ছেলেরা একটু একটু করে যে তার পুরো কাপড় চোপড় খুলে ফেলায়, সেইটা আপনি এবং আমি, এই সমাজ খুব ভালো করে জানে। কেননা এর প্রমাণ ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেরেছি। তো যার ফলে কিছুদিন পরে হয় কি, যে সব কিছু যখন দেখা হয়, রুম ডেট, রুম শেয়ারিং সব কিছু কমপ্লিট হবার পরে, কোনো একটা টুটকো কারণ নিয়ে, খুবই সাধারণ কারণ নিয়ে, সেই ছেলেটা সেই মেয়েটার সাথে ব্রেকআপ করে। এটা স্বাভাবিক ঘটনা ভাই। কেন ব্রেকআপ করবে না? কেননা সেই মেয়েটাকে বিয়ে করার পরে যেটা পাবার কথা ছিল, সেইটা তো সে বিয়ের আগেই পেয়ে গেছে। তাহলে কেন তাকে সে মেনে নিবে? আর তার পরিবারই বা কেন তাকে মেনে নিবে? আমি আমার প্রবাসী সহ দেশে অবস্থানরত সকল ভাই বোনদেরকে একটা কথা বলবো, যে আপনি আপনার বোন সম্পর্কে যতটুকু শুনতে পারবেন, যতটুকু শোনার ধৈর্য আপনার রয়েছে, যতটুকু করার ধৈর্য আপনার রয়েছে, আপনি অন্যের বোন সম্পর্কেও ততটুকুই করবেন, ততটুকুই শুনবেন, এর বেশি চেষ্টা করবেন না। দ্বিতীয়ত, আমি মেয়েদেরকে বলবো, তোমরা বাজারের মেয়েদের মতো বিবাহ বহির্ভূত সম্পর্ক ছাড়া নিজের বয়ফ্রেন্ডের কথায়, নিজের প্রিয় মানুষটার কথায় নিজেকে বিলিয়ে দিও না। কেননা সেই মানুষটা যে তোমার হবে এর কোনো গ্যারান্টি নেই। এটাই বাস্তবতা, এটা মেনে নিতে হবে তোমাকে। তুমি যদি এটাকে মেনে না নাও, তাহলে এর থেকেও কঠিন এবং ভয়ঙ্কর পরিস্থিতিতে তোমাদের তোমাদের পরবর্তী প্রজন্মকে পড়তে হবে। তাই তোমাদেরকে এখনই সজাগ হতে হবে, এখনই নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। কেননা দিন শেষে আমরা মুসলমান। মুসলমানের মধ্যে এরকম কোনো কিছু থাকতে পারে না যেটা করলে আমাদের গোনাহ হবে, যেটা করলে আমাদের দোজখে চিরস্থায়ী ঠাঁই হবে। এই কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। সবশেষে বলবো প্রবাসী ভাইদের কথা, দেশে অবস্থানরত ভাইদের কথা, আপনারাও নিজেদের জায়গা থেকে নিজেরা দায়িত্ব পালন করুন, এরকম প্রতারণার আশ্রয় নেবেন না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন,
কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। এবং এর পরবর্তীতে এরকম আলোচনার ভিডিও আরও আপনারা পেতে চান কি না সেটা আমাকে জানাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।